দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন লেগে বিভিন্ন আমদানি পণ্য পুড়ে গেছে। এতে দেশের অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। এ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী রুহুল আমিন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। রুহুল, আপনি তো সেখানে রয়েছেন। ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষতির মুখোমুখি পড়তে হচ্ছে? তাদের তো সব মালামাল প্রায় পুড়ে গিয়েছে। কারো সাথে আপনার কি কথা হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। গতকালকে এই বিমানবন্দরের কার্গো ভিলেজের যে আগুন, এখন পর্যন্ত আমরা যেটি বুঝতে পারছি, ব্যবসায়ীরা যে তথ্য দিচ্ছেন তাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার কিন্তু ব্যবসায়ীরা। সরকারের এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং দেশের একটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা ধারণা করা হচ্ছে যে সরকারের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষতি। বিজিএমইর নেতৃবৃন্দ বলছেন অন্তত তৈরি পোশাক শিল্পের ২৫০র মতো কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ প্রায় শুধু রপ্তানি করেন এইরকম তৈরি পোশাক কারখানা, ২৫০টি তৈরি পোশাক কারখানার নানা ধরনের কাঁচামাল এই আমদানি কার্গো ভিলেজে ছিল। এর মধ্যে কাপড় ছিল, কেমিক্যাল ছিল, নমুনা ছিল, নানা ধরনের ক্রয়াদেশের দলিলপত্র ছিল। এরকম বেশ কিছু দলিলপত্র, অনেক ধরনের জিনিসপত্র কিন্তু রপ্তানিকারকদের, তৈরি পোশাক খাতের রপ্তানিকারকদের এখানে ছিল। এবং বিজিএমই যেটি বলছে যে প্রায় ২৫০ উদ্যোক্তা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি তো শুধু যারা রপ্তানি কারক তাদের কথা বলছি, এর বাইরে অসংখ্য ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, বড় উদ্যোক্তাকে আমরা দেখেছি গতকালকের আগুনের পর আহাজারি করতে। আমার কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। আমি একজন ব্যবসায়ীকে পেয়েছিলাম গতকাল রাতে। তিনি বলছিলেন যে তার ১২ টন পণ্য পুড়ে গেছে। তিনি চায়না সহ বিভিন্ন দেশ থেকে নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র নিয়ে আসেন, খাদ্যদ্রব্য নিয়ে আসেন, জুতা, স্যান্ডেল সহ অনেক ধরনের পণ্য নিয়ে আসেন। তো তিনি জানাচ্ছিলেন যে তার ১২ টন পণ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে। একজন কসমেটিক্স আমদানিকারকের সঙ্গে আমার কথা হয়েছিল। তার ৩০ লাখ টাকার কসমেটিক্সের একটি চালান গতকালই এসে পৌঁছেছে এবং সেগুলো আর কোনোভাবেই ঠিক নেই বলেই তিনি আমাদেরকে জানিয়েছেন। এরকম অসংখ্য ব্যবসায়ীর সঙ্গে আমাদের কথা হয়েছে যে তারা যেটি জানাচ্ছেন যে তাদের যেসব মালামাল পণ্য আছে এই আমদানি কার্গো দিয়ে বের হওয়ার কথা, সেগুলো সব পুরো নষ্ট হয়ে গেছে এবং তাদের আর কোনো আশা নেই। আপনি জানেন যে দেশের ওষুধ খাতের কাঁচামাল প্রায় পুরোটাই, বিশেষ করে এপিআই, এইটা আমদানি নির্ভর। বিভিন্ন দেশ, চায়না থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে এই পণ্যগুলো আমদানি করা হয় এবং এই আমদানি করা পণ্যগুলোর বড় একটা অংশই এই ঢাকা বিমানবন্দর দিয়ে, এই কার্গো ভিলেজ দিয়ে আসে। এবং গতকালকে আমরা দেখেছি সেই অনেক ধরনের কেমিক্যাল এখানে আগুনে পুড়ে গেছে। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষতি। আমরা এক একজন, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কত টাকার ক্ষতি হতে পারে সেই তথ্য বিশ্লেষণ করতে বা সেই তথ্য পেতে সময় লাগবে। তবে আমরা ব্যবসায়ী সংগঠনগুলোকে দেখেছি, বিশেষ করে গতকাল রাতে নিট ম্যানুফ্যাকচারারদের যে অ্যাসোসিয়েশন বিকেএমই এর সভাপতি গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছিলেন। তিনি তার উদ্যোক্তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তথ্য দিতে বলেছেন এবং বিজিএমই থেকেও দেখেছি আমরা একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি গতকাল বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছেন তাদের দ্রুত তালিকা করা হবে এবং ক্ষতি নিরূপণের চেষ্টা করা হবে। পরবর্তীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সরকার কী ব্যবস্থা নেয় সেটি আমরা হয়তো জানবো। কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে সরকারকে তারা নানা রকম ফি দিয়ে এই বিমানবন্দর ব্যবহার করেন এবং গতকালকে যে ক্ষতি হয়েছে তাদের ব্যবসার, এই দায় সরকারের এবং সরকারকে এজন্য ক্ষতিপূরণ দিতে হবে, এটি ব্যবসায়ীরা বলছেন। কারণ তারা বলছেন যে প্রয়োজনীয় ফি দিয়েই তারা এই বিমানবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া করেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের এই বিষয়ে আরও কিছু জানাতে পারবো। দর্শক, আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে লেগে বিভিন্ন আমদানি পণ্য পুড়ে গেছে এবং এই পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন।